ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা এই 18.2 এই চ্যাপ্টারের যেটা রয়েছে তার 10 পর্যন্ত করেছি। আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব। 11 দাগের এর একের অঙ্কটা প্রথমে করব। ওকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। তো এর কোশ্চেনগুলো আছে বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ টাইপ। ওকে, তাহলে চলো প্রথমে প্রশ্নটা আমরা পড়ি। বলেছে দেখো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। বেশ, এ এক্স ইকুয়াল টু 2.4 সেমি, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেমি, ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য, এখানে অপশন এ আছে 3.6 সেমি, অপশন বি আছে 6 সেমি, অপশন সি আছে 6.4 সেমি, অপশন ডি আছে 7.2 সেমি। ওকে, চলো অঙ্কটা আমি করব, কিন্তু তার আগে একটা কাজ করবো। অঙ্কটা কি বলেছে দেখি। এবিসি একটা ত্রিভুজ বলেছে, দেখো বইয়েতে এবিসি একটা ত্রিভুজ। বেশ, এই এ বি সি এই তৃতীয় বাহু কোনটা? বিসি বাহু। এই বিসি বাহু সমান্তরাল একটা সরলরেখা রয়েছে যেটা এবিসি কে এক্স এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে এক্স ওয়াই সরলরেখাটা, এই এক্স ওয়াই সরলরেখাটা কার সঙ্গে সমান্তরাল বলেছে? বিসির সঙ্গে। সো আমরা থ্যালাসের উপপাদ্য কি জানি, যে যদি এই তৃতীয় বাহুটা অপর দুই বাহুর যে কোনো স্থানে অবস্থিত বিন্দু যখন সংযোগ করলে যে রেখাটা পাওয়া যায়, সেই রেখাটা যখন তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, তার মানে বুঝবো কি, যে এই প্রথম বাহু আর এই দ্বিতীয় বাহুটা পরস্পর সমানুপাতিক। ঠিক কিনা? এটা থ্যালাসের উপপাদ্য আমরা জানি। দরকার তোমরা একবার একটু বইটা খুলে চেক করে নাও। তাহলে এর মানেটা আমাকে বলে দিয়েছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে সমান্তরাল যেহেতু বলে দিয়েছে, তাহলে আমি এই এ এক্স বাই এক্স বি লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। এ এক্স বাই এক্স বি লিখতে পারি, ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। এ ওয়াই বাই ওয়াই সি লিখলাম। এবার দেখো বইয়ে কি কি ইনফরমেশন গিভেন, মানে কি কি ইনফরমেশন আমাকে দিয়েছে সেটা একটু লক্ষ্য করো। দেখো আমাকে এখানে বলে দিয়েছে এ এক্স সমান কত? 2.4 সেমি। বেশ, এ ওয়াই সমান কত বলেছে? 3.2 সেমি। বেশ, ওয়াই সি সমান কত বলেছে? 4.8 সেমি। বেশ, আর কি বলেছে? আর জানতেছে এ বি এর দৈর্ঘ্য কত। লক্ষ্য করো এ বি সমান কি? এ বি সমান হচ্ছে এ এক্স প্লাস এক্স বি। তাহলে দেখো এ বি সমান হচ্ছে এ এক্স প্লাস এক্স বি, ঠিক কি না? হ্যাঁ। এক্স এর মান জানি, হ্যাঁ জানি, কত? 2.4। ঠিক আছে। এক্স বি এর মান জানি না। তাহলে এক্স বি এর মানটা আমাকে বের করতে হবে। দেখো এটা তো আমরা জানি, কন্ডিশনটা আমরা জানি, সিস্টেমটা আমি জানি, তাহলে এটা প্রথমে লিখে নিয়েছি। এবার লক্ষ্য করো এখান থেকে এ এক্স এর মানটা পুট করব, কত আছে দেখো 2.4 লিখলাম। তারপর নিচে এক্স বি মান জানি না, ঠিক আছে রেখে দিলাম। এ ওয়াই এর মান কত দেখো 3.2, চলো লিখলাম 3.2। ওয়াই সি এর মান কত? 4.8, বেশ লিখে দিলাম। এবার লক্ষ্য করে একটু ডান দিক বাম দিক করে দেবো, আর কিছু করব না। এই 4.8টা কিসের আকারে আছে? ভাগের আকারে আছে। সমানের বাম ডান দিক থেকে বাম দিকে আসলে কি হয়ে যাবে? গুণের আকারে হয়ে যাবে। 2.4 ইন্টু 4.8 লিখলাম। বেশ, আবার লক্ষ্য করো এই 3.2 আর এই এক্স বিটা কিসের আকারে আছে? ভাগের আকারে। তাহলে এটা সমান অপোজিট দিকে পাঠাবো, কি হয়ে যাবে? গুণের আকারে। তাহলে এই এক্স বিটা লিখলাম ইন্টু 3.2 লিখলাম। এখানটা আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। এরপর লক্ষ্য করো এই যেমন এই দুটো রয়েছে তেমন থাক। বেশ, থাকলো, রেখে দিলাম। এই 3.2টা এক্স বি এর সাথে কিসের আকারে আছে বলো? অবভিয়াসলি গুণের আকারে রয়েছে। তাহলে সমান অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে? ভাগের আকারে। এই ভাগের আকারে করে দিলাম, আর এক্স বিটা যেমন থাকার তেমন পড়ল। এবার দেখো এই 4.8 আছে, এটা 3.2 আছে। পয়েন্টের পর একটা সংখ্যা, এর পয়েন্ট পর একটা সংখ্যা, এই দশমিক হটিয়ে দিলাম। বেশ, এবার দেখো এটা 32 আর এটা 48। দেখো
চার আষ্টে কত হয় 32, আর 6 আষ্টে 48, বেশ বোঝা গেল। এবার দেখো 2 দুগুণে 4, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, বেশ ঠিক আছে। 2 1 2, এটা 1 হলো 0.2, তাহলে 1.2কে 2 দিয়ে গুণ করলে 2.4 হয়ে যায়। এবার দেখো 3কে 1.2 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো আমরা? 3.6 ইকুয়াল টু XB। তাহলে XB এর মানটা কি আমরা পেলাম? এইটুকুনির মানটা 3.6 সেন্টিমিটার, তাই তো। আর AX এর মানটা কত বলেছিল? অলরেডি 2.4 সেন্টিমিটার আমাকে বলেছিল। এবার তাহলে AB সমান কত? তাহলে AB সমান AX প্লাস XB, তাই তো। AX সমান কত? X সমান দেখো 2.4 সেন্টিমিটার, আর XB সমান কত? 3.6 সেন্টিমিটার। টোটাল এই দুটোকে যদি যোগ করি কত হবে? 0, 6 আর 4 10 0, দশমিকটা বসলো, 3 আর 2 5, হাতে 1 আছে 6, তাহলে 6.0, তার মানে 6 সেন্টিমিটার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কারো কোনো জায়গায় অসুবিধা হয়নি। আর এখানে যে অপশন আছে, এ অপশন আছে 3.6, বি অপশন আছে 6 সেমি, সি অপশন আছে 6.4 সেমি, অপশন ডি আছে 7.2 সেমি। তো এখানের মধ্যে অপশন বি অর্থাৎ 6 সেমি আনসারটা রাইট আনসার হবে। ওকে, চলো এরপরে অঙ্কটা আমরা শুরু করি।